হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো, নিজেদের উপর গুনাহ করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তিনি গাফুরুর রহিম। ওয়াসি বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার নূরের হাতটা বাড়ায় দেন। ওই হাতে হাত রেখে এখনই আপনার দ্বীনের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটাই আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করছিল উহুদ ময়দানে। ইমাম ইবনে হিশাম সিরাত ইবনে হিশামের মধ্যে লেখেন, ওয়াহশী মুসলমান হবার পর বলেছেন, আমি উহুদ যুদ্ধে যুদ্ধ করতে যাই নাই, টাকা নিয়ে ভাড়াটে খুনি হিসেবে গেছিলাম আল্লাহর হাবিবের চাচা হযরত হামজাকে হত্যা করতে। ওয়াহশী বলেন, আমি আমার হাতের বর্শাটা হযরত আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, পৃথিবীর সমস্ত শহীদদের মহান নেতা হযরত আমির হামজার দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী, হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা আল্লাহর হাবিবের চাচার সিনা মোবারকটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দাঁত মোবারক শহীদ হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ উহুদে দাঁত শহীদের পরে এত ব্যথা পান নাই উহুদ ময়দানে চাচার শাহাদাতের দৃশ্য দেখে যে ব্যথা পেয়েছিলেন। মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। ওয়াহশী বলেন, আমি মক্কা ছেড়ে পালায় যেতে লাগলাম। লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কোথায় যাও? আমি বললাম, মক্কাতুল মুকাররমায় আমার কোনো জায়গা নাই। আল্লাহর হাবিব সবাইরে মাফ করলেও আমারে মাফ করবেন না, কারণ আমি ওনার চাচারে হত্যা করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যেই তোমার মতো ওয়াহশীরে তিনি মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, বুক ভরা শঙ্কা নিয়ে আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে হে তুমি? আমি বললাম, ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে আর ঈমান আনতে। আল্লাহর হাবিব বললেন, কখনো চাই নাই তুমি আমার কাছে আসো, যেহেতু চলেই এসেছ ক্ষমাও করে দিলাম, আর দিনের দরজাও তোমার জন্য খোলা আছে। এই লোকটা উঠছে কেন? এগুলোর সবসময় বাইরে রাখবেন, একটা পরিবেশকে নষ্ট করবে, একটা মানুষও মাথা নাড়বেন না। একটু পরে মুনাজাত করে আমি বিদায় দেব, আশা করা যায় গুনাহ মাফ হবে। শুনতেছেন? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ। আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ওহীর মাধ্যমে যতক্ষণ আপনাকে না বলবেন আল্লাহ, আর আপনার নূরের জবান থেকে কানে না শুনবে, আমি মুসলমান হব না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আর যারা মহান আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জিনা করে না, আল্লাহ তাদের মাফ করবেন। এই কাজগুলো যে করবে আল্লাহ তারে পাকড়াও করবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি শিরক করেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি এবং কতবার জিনা করছি তার হিসাব নাই। তাহলে মুসলমান হয়ে লাভ কি? মাফ তো পাবো না। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে বান্দা শিরক করুক, কুফর করুক, কাফের হোক, মুশরিক হোক, তাদের মধ্যে যে তওবা করে ঈমান এনে হৃদয়টা পবিত্র করে নেবে আর নেক আমল করবে, আল্লাহ তাদের বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারা বদল করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখনো ইসলাম গ্রহণ করতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালেহ। আল্লাহ তো একটা শর্ত দিছে, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি ঈমান আনবো, মুসলমান হব, নেক আমলের ভরসা নাই। নেক আমলে আমি করতে পারবো কিনা? আমি শর্ত চাই না, বিনা শর্তে আল্লাহ মাফ করলে মুসলমান হব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবার আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক ঘোষণা করলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে, তা কোনোদিন মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক, আল্লাহ যাকে চান তারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? ওয়াহশী বলল, আল্লাহ তো বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। সুবহানাল্লাহ। আহা ভাই, আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লিখে নিয়েছিলেন। আল্লাহু আকবার। এর জন্যই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। বিশ্বাস করেন? সাহাবায়ে কেরাম মিয়ারুল হক ওয়াল আদালা। সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড বলেন। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, আল্লাহ বলছেন যারে চান তারে মাফ করবেন, আমারে মাফ করবেন তো বলেন নাই। আমারে যদি না চান আল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ক্ষমা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো, নিজেদের উপর গুনাহ করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তিনি গাফুরুর রহিম। ওয়াসি বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, ওই হাতে হাত রেখে এখনই আপনার দিনের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। তাহলে আমরা কি শিখলাম? হৃদয় পবিত্র করতে হবে। ঈমান আনলেই হৃদয় পবিত্র, ঈমান নাই হৃদয় অপবিত্র। শিরক কুফর করলে ঈমান থাকতে পারে না, ঈমান থাকলে শিরক কুফর থাকতে পারে না। এই অন্তত মুমিন পরিচয় যদি মৃত্যু হয়, বেহেশত পাবো, শাস্তির আগেও পেতে পারি, শাস্তির পরেও। এখন আপনারা কি বেহেশত চান? আযাবের আগে না আযাবের পরে?